আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমার পাখিগুলোর জন্য নিজেই ক্যালসিয়াম ব্লক তৈরি করব। তো তার জন্য সব কিছু আমি নিয়ে নিয়েছি। এটা হলো কাঠকয়লা, সাথে সজনে পাতার গুঁড়াও আছে। এটা ডিমের খোসা, সাথে ঝিনুক আছে। এটা বিট লবণ, আর এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। চলুন তাইলে দেখা যাক কিভাবে আমি তৈরি করি পাখির জন্য ক্যালসিয়াম ব্লক। দেখা যাক, আমি প্রথমে যে কাঠকয়লা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এটা দিলে একটু কালো কালার আসবে, তো সমস্যা নাই। 1 কাপ পরিমাণ, আমি যেহেতু এখানে 11টা কাপ নিয়েছি সেটা সেই পরিমাণ আমি নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো সবাই নিয়ে নেবেন। 2 কাপ পরিমাণ কাঠকয়লা নিয়ে নিলাম। ভিডিওটা আমার দেখানোর একমাত্রই উদ্দেশ্য, অনেকে হয়তো ক্যালসিয়াম ব্লক কিনে, কারণ আসলে বাজারে ক্যালসিয়াম ব্লকগুলো তো তেমন ভালো না। এজন্য সকলে হয়তো জানেন না কীভাবে তৈরি করতে হয়, এই জন্যই দেখাচ্ছি। সকলে শিখে রাখবেন। এটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি যেটা দিব সেটা হচ্ছে ডিমের খোসা, যেটা ক্যালসিয়ামের মূল উৎস আর কি। এটা ডিমের খোসা ও সাথে আছে ঝিনুক। কাপ মতো দিয়ে নিলাম। তাহলে আমার মোট হলো 3 আর 4 আর 2 6 কাপ মতো হয়েছে। 6 কাপ, আরও 1 কাপ দিতে হবে। 70% এই ক্যালসিয়াম উপাদানগুলো এবং 40% এই প্লাস্টার অফ প্যারিস দেওয়া লাগে। এটাই আসলে ক্যালসিয়াম ব্লকটাকে জমায়, এটাই সেই প্লাস্টার অফ প্যারিস। এটা আপনারা পেয়ে যাবেন যে কোনো রঙের দোকানে, আশা করা যায়। এটা প্লাস্টার অফ প্যারিস বলে, গেলে আপনারা পেয়ে যাবেন। বেশি না, এটা কেজি নেয় 50 টাকা। এখানে 1 কেজির মতো আছে, তো এর কমে আর পাওয়া যায় না, এই জন্য আমার 1 কেজি কিনা লাগছে। তো আসলে আমরা বাজারের ক্যালসিয়াম ব্লক না খাওয়ায়, যেহেতু অল্প খরচে মনে করেন এটা তৈরি করা যায়, এই জন্য আমরা ভেজাল মুক্ত, নিজেদের যেহেতু শখের পাখি সেহেতু আমরা নিজেরাই তৈরি করার চেষ্টা করি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে বলতে পারেন, আমি ইনশাল্লাহ আশা করি উত্তর দিব। কমেন্ট করতে পারেন আমার ভিডিওতে। এগুলা সুন্দরভাবে মিক্সচার করে নিব, হবে না। কেমন কালার আসে দেখুন, মিক্স করার পরে কিন্তু এটা কালো হয়ে যাচ্ছে, যেহেতু এই যে কাঠকয়লা দেওয়া হয়েছে। কাঠকয়লার সাথে কিন্তু সজনে পাতা গুঁড়াও আছে। এটা দেখলে আপনারা ভাবতে পারেন কালো হয়ে যাচ্ছে, তো এটা মিক্স করার পরে এমনই হবে। আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই। একটু কাছের থেকে দেখেন সবাই, দেখছেন? তো মনে করেন ক্যালসিয়াম ব্লকটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আপনি বাজারের কেনা ক্যালসিয়াম ব্লকের থেকে অবশ্যই ভালো হবে, এবং এটা মনে করেন কি যে আপনার যে ক্যালসিয়াম ওষুধ দেন, যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো আমরা দিই, এর থেকে অনেক ভালো হবে, অনেক ভালো কাজ করে। কারণ ডিমের খোসা ডাইরেক্ট ক্যালসিয়াম, এটা তো আমরা সকলেই জানি। তো সকলে চেষ্টা করবেন নিজেদের পাখির জন্য নিজেরা তৈরি করার। এই কাঠকয়লাটা তৈরি মনে করেন কি যে কাঠকয়লা আমরা যে বাসায়, অনেকের বাসায় থাকতে পারে, জ্বালানিতে রান্না হয়, ওই কাঠের কয়লাটা নিলেই হবে। আর সজনে পাতা রোদে ভালোভাবে ধুয়ে ভালোভাবে শুকায় নিলে হবে। আর বিট লবণ, এটা বাজারে আপনার দানাদার বিট লবণ কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে এসে ব্লেন্ড করে নিলেই হবে। এটা হলো ডিমের খোসা। সকলের বাসায় তো ডিম খাওয়া হয়, তো মনে করেন কি যে ডিমের খোসাটা, তো এই ডিমের খোসাটা ফেলে না দিয়ে গুছাই রেখে তারপর মনে করেন কি যে এটা একটু হাতে গুঁড়া করে নিয়ে এবার গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। নেওয়ার পরে আপনার ডিমের খোসাটা মনে করেন কি যে ব্লেন্ড করে গুঁড়া করে নিতে হবে। তো দেখুন, এই যে আমাদের এটা কিন্তু মিক্সচার হয়ে গেছে। এরপরে এর ভিতরে কিন্তু পানি দেওয়া লাগবে। রাতে, যেহেতু আমি রাতে তৈরি করতে সারাদিন সময় পাই না, তো এর জন্য কিন্তু ভিডিওতে কালারটা আসতেছে এটা সাদা, কিন্তু আসলে এটা কিন্তু সাদা না, এটা কিন্তু ছাইয়ের মতো দেখতে হয়ে গেছে কিছুটা, ছাই ছাই। কাছ থেকে দেখেন,
কিন্তু একদম নর্মাল পানি, পানিটা আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এটা কিন্তু মিক্সচার হতে চায় না, তো ভালোভাবে মিক্সড করতে হয়। এই দেখেন মিক্সচার হতে যাচ্ছে না, কিন্তু একটু হাতে টাইম নিয়ে করলে এটা মিক্সড করতে হবে ভালোভাবে। এই দেখেন প্রথম প্রথম মিক্সচার হতে চাবে না, তারপরেও আমি পরিমাণ বলে দিই। পরিমাণটা হচ্ছে আপনার যে যে উপকরণ দেবেন সবগুলো 60%, সাথে 40% হচ্ছে আপনার প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের পরিমাণটা বেশি দেওয়া যায় না, মূলত প্লাস্টার অফ প্যারিসটাই আপনার এই জিনিসটাকে জমায়। ঠিক আছে, মিক্স করে নেবেন। বলবো আমার আমার হাল করলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কাজটা কিভাবে করতেছি। এই দেখেন দেখেন পাতলা হয়ে গেছে, কিন্তু ভালোভাবে মিক্সচার করতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়। আপনারা ভাবতে পারেন যে এটা পাখি খাবে কিনা, এটা খায়, আমি নিজে তৈরি করে খাওয়াই, তো আপনাদের সাথেও শেয়ার করলাম আজকে আর কি করেছি আর কি। এই দেখেন, এই যে এটা আমি এমনি আমার যে ওষুধের ইগুলা আছে বোতলগুলা ওটাতেই কেটে নিয়েছি, অনেকে অন টাইম কাপে করে। ঠিক আছে, আর এর ভিতরে একটা তার দিয়েছি, দেখেন তারটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এই তারটা দেওয়ার কারণ হচ্ছে যে যাতে এটা আমি ঝুলাইতে পারি ভালোভাবে খাঁচার সাথে, এবং পাখি যাতে খেতে পারে। চাইলেও আমার মতো কিন্তু একদম কম খরচে বাসায় বানিয়ে নিতে পারবেন। দেখেন বাজারের ভেজাল জিনিস না কিনে খাওয়াই কিন্তু আমরা এইভাবে নিজেরা চেষ্টা করলে একটু মাথা খাটাইলে কিন্তু হয়ে যাবে, এটা কোনো বিষয়ই না। তো এটা কিন্তু আমি নিজে নিজেই ট্রাই করেছি, করার পরে আমার পাখিকে দেওয়ার পরে কিন্তু ইনশাল্লাহ ভালো ফলই আমি পেয়েছি। ঠিক আছে, তো আপনারাও ট্রাই করে দেখেন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কোথার থেকে শিখেছি, আসলে এই রেসিপিটা আমার নিজেরই তৈরি করা। ঠিক আছে, তা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আশা করা যায় বাজারের ক্যালসিয়াম ব্লকের থেকে অনেক গুণে ভালো, এবং আমরা যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়াই তার থেকে অনেক গুণে ভালো হবে এই জিনিসটা। আর এটা কিন্তু এই যে এখন নরম দেখা যাচ্ছে, এটা কিন্তু মনে করেন কি যে 24 ঘন্টা রেখে দিলে জমে শক্ত হয়ে যায়। দেখেন একদম নরম। তো যাই হোক, আর কথা না বলি, ঠিক আছে, আপনারা দেখে রাখেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ হলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।